ফিরে এলাম চতুর্থ শনিবারের সোনাবেলা নিয়ে। এই সিজনে প্রয়াসম ভিজুয়াল বেসিক্স থেকে আপনারা শুনতে পাবেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয়ের গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930 সালে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে সৈয়দ মুস্তাফা সিরাজ ভীষণ জনপ্রিয়। সৈয়দ মুস্তাফা সিরাজের একাধিক লেখা আমরা পাই শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায়। লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য লিখেছেন বহু নাটক। অলিক মানুষ উপন্যাসের জন্য পেয়েছেন ভুয়লকা পুরস্কার, বঙ্কিম পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও আনন্দ পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, সুরমা চৌধুরী স্মারক সম্মান ইত্যাদি আরও কিছু পুরস্কার পেয়েছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে সিরাজকে সাম্মানিক ডিলিট মর্যাদায় ভূষিত করা হয়েছিল। আমেরিকার আইয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিশ্ব লেখক সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানে সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হয় তাকে। 4 সেপ্টেম্বর 2012 সালে আমরা হারাই এই প্রখ্যাত সাহিত্যিককে। ধন্যবাদ জানাই ওনার পুত্র শ্রী অমিতাভ সিরাজকে শনিবারের সোনাবেলার এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। শহর যতই বড় হচ্ছে, ঝলমল করছে রাস্তার আলো, ততই দূরে সরে যাচ্ছে ভূত, প্রেত, পেতনি, শাকচুন্নি ও ব্রহ্মদৈত্যরা। মাঝে মাঝে মনে হয় যদি ফিরে যেতে পারতাম 9 দশকের মাঝামাঝি, যেখানে লোডশেডিং হলেই মা, ঠাকুমা, কাকু, কাকিমার কাজ ঘেঁষে বসে শুনতে পারতাম নানান স্বাদের ভয়ের গল্প। বর্তমান প্রজন্মের হাতে অ্যান্ড্রয়েড। এই টেক স্যাভি প্রজন্মকে 9 দশকের স্বাদ দিতে এগিয়ে এসেছেন সল্টলেক ও রাজারহাট নিউ টাউনের কিছু বাসিন্দা। তারা দায়িত্ব নিয়েছেন প্রতি শনিবার নিয়ম করে আপনাদের গল্প শোনাবেন সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয় সংগ্রহ থেকে। হেডফোন কানে লাগিয়ে ও ঘরের আলো অফ করে একবার শুনে দেখতে পারেন এনাদের প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো। ভালো মন্দ যাই লাগুক, কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজ আপনাদের জন্য থাকলো সৈয়দ মুস্তাফা সিরাজের ভৌতিক অ্যাডভেঞ্চার। পরিবেশনায় নিউ টাউন বিডি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশন। নিউ টাউন বিডি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশন নিবেদিত শ্রুতি নাটক ভৌতিক অ্যাডভেঞ্চার। গল্প সৈয়দ মুস্তাফা সিরাজ। নাট্যরূপ ও নির্দেশনা হীরক শুভ্র চট্টোপাধ্যায়। অভিনয় সুদীপ্ত, প্রবীরেন্দু দে, বেলা সুপ্তি চট্টোপাধ্যায়, ন্যাঙা অর্ঘ্য চট্টোপাধ্যায়, ব্যাঙা শ্রাবন্তী বিশ্বাস, বড়বাবু মানস চৌধুরী, যোগিনী শর্মিলা দে, আবহ সন্দীপ দে। শ্রুতি নাটক ভৌতিক অ্যাডভেঞ্চার। এই 7:35। দেখো 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 লরিগুলো কেমন চোখের উপর আলো ফেলছে। ইডিয়েট কোথাকার। আর কতক্ষণ ধরে যেতে হবে সুদীপ্ত?
কিছুই তো বুঝতে পারছি না। এই তো রাস্তার অবস্থা। আগে তো ফারাক্কা 9 ঘন্টার মধ্যে পৌঁছে যেতাম। এটা একটা ন্যাশনাল হাইওয়ে। গাড়ি রাস্তার ধারে একবার দাঁড় করিয়ে চেষ্টা করো না সুদীপ্ত, যদি কিংসুককে ফোনে পাওয়া যায়। দেখছি। না, কোনো সাড়া নেই। বুঝতে পারছি না, বিকেল 4টেতে কিংসুকের সাথে ফোনে কথা হলো, তারপর থেকেই নেটওয়ার্ক কোথাও। কিংসুকের স্ত্রী পেখম কিন্তু আমাকে বলেছিল রাস্তার যা অবস্থা আমরা যেন ডিলাক্স বাসে যাই। তুমি তো কথা শুনবার মানুষ নও, নিজের গাড়ি ছাড়া এক পা বাড়াবে না। এখন বোঝো, অন্ধকার, চারিদিকে ঘন জঙ্গল, গা ছমছম করছে। ওরে 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 গাধা, হয় জোরে চালা, নয়তো আমাকে সাইড দে। এই বিচিত্র পাবলিক শো। দেখে দেখে, মাই গড, একটু হলেই লাগছিল। বেটার ছেলে নির্ঘাত মাতাল, কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট করে পালাচ্ছে। গাড়ি দাঁড় করাও তো। মনে হচ্ছে ব্যাক সিটে রাখা ব্যাগগুলো সিট থেকে পড়ে গেছে। কই কই, কিছুই তো দেখা যাচ্ছে না। তুমি কি করে? এই বেলা, এ তো ব্রেকও কাজ করছে না। এই তাড়াতাড়ি হ্যান্ডব্রেকটা টানো। থেমেছে, জোর বেঁচে গেছি। আর একটু হলেই হচ্ছিল। এই শোনো, গাড়িটা কাত হয়ে আছে, দেখো কেমন দুলছে। তুমি পেছনের সিটে ছায়ামূর্তিটা দেখেছিলে? হ্যাঁ, এখনো বসে আছে। কে আপনি? বেলা, এ তো একজন মহিলা। এই যে, আপনি চলন্ত গাড়িতে উঠলেন কি করে, আর কেনই বা উঠেছেন? হাসছেন? আপনি দাঁত বের করে নির্লজ্জের মতো হাসছেন। কে আপনি? চুপি চুপি গাড়িতে চেপে বসেছেন? নামুন বলছি। এখনই না নামলে আমি কিন্তু জোর করতে বাধ্য হব। জানো, আমি গাড়ি থেকে নামার জন্য বাঁদিকের ব্যাকডোর লকটা খুলবার চেষ্টা করলুম, কিন্তু লকটা ঘুরছেই না। তোমার দিকটা দেখো তো। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। স্ট্রেঞ্জ, এদিকটাও খুলছে না। জ্যাম হলো কি করে? বেলা, এই ড্যাশবোর্ডে টর্চ আছে, একটু দাও তো। কি হলো? টর্চটা জ্বলছে না কেন? না, কি আপনি নামবেন না তো? দেখাচ্ছি। সুদীপ্ত, এই মহিলা কি শুধু ছায়া? টর্চ দিয়ে খোঁচা দিলুম, মনে হলো ফাঁকা জায়গায় আঘাত করছি। দুজনেই গাড়ি থেকে বেরিয়ে চেষ্টা করি, বুঝলে? ব্যাকডোর খুলে মহিলাকে টেনে বের করা যায় কিনা। না, কিছুতেই খুলছে না। কি হবে এখন সুদীপ্ত? এই মহিলা মানুষ নয়। এটা ঘটছে তার ব্যাখ্যাটা কি? সামনে বা পেছন থেকে কোনো গাড়িও আসছে না। মানুষ নয় তো কি, ভূত? তোমার তো কোনো কুসংস্কার ছিল না, তোমার ভূতের নিকুচি করেছে। সুদীপ্ত, গাড়িতে ওঠো। গাড়িটা চালিয়ে নিয়ে গেলে সামনে কোথাও গ্রাম বা বাজার পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরঞ্চ তাই চলো। শোনো না, এখনো একভাবে চেয়ে আছে। আরে 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 আরে, কি মুশকিল! এই দেখো, লোকটা হাত তুলে দাঁড়াতে বলছে। মশাই, ও মশাই, ও মশাইরা, দয়া করে একটু একটু থামুন বটে, একটু থামুন বটে। আমি সেই 8টার বাসটা ফেল করে খুব বিপদে পড়েছি স্যার। স্যার, আমাকে একটু উদ্ধার করুন স্যার, আমাকে একটু উদ্ধার করুন। আপনি যাবেন কোথায়? বেশি দূর যাব না স্যার, ওই ওই হরহরিতেই নেমে যাব বটে। হরহরি? এ আবার কেমন নাম? গ্রামের নামের কি মানে থাকে সবসময়, মা জাননী? ঠিক আছে ঠিক আছে, ব্যাক সিটে আমরা আরো একজনকে লিফট দিচ্ছি, দেখুন তিনি আপনাকে উঠতে দেন কিনা। দেবে না মানে? কেন? ওরে বাস, আরে ব্যাঙাজি! আচ্ছা আচ্ছা, তুই সারদের গাড়িতে কি করে উঠলি? যাগে যাগে, তোকে পেয়ে তো বেশ ভালোই হলো বল, বেশ ভালোই হলো। নে নে, দরজাটা খোল, দরজাটা খোল বটে। আয় আয়, বস না
অনেক কাল বাদে তোর সঙ্গে দেখা বটে। এই বেঙা, এত হাসছিস কেন রে? ব্যাপারটা কি বল না। ও স্যারদের যা ভয় দেখিয়েছি কিনে ও বলার নয়। তবে সুদীপ্ত স্যার বিজয় সাহসী বটে। বাহ বাহ বাহ, তা খবর বল বটে, খবর বল। আচ্ছা, কোথায় আছিস এখন বটে? ও ছিলুম তো ধরিতে, ও। মোটেই সুখ পেলুম না কিনে, ও। তাই ভাবলুম হরিতেই ফিরে যাই। বাহ কিনে। বাহ 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 বাহ। জোরে চালান স্যার, জোরে জোরে, লেট হয়ে গেছে কিনে। হ্যাঁ স্যার, জোরে চালান স্যার, জোরে চালান স্যার, জোরে চালান। দূরে অনেকগুলো আলো দেখছি, বোধহয় বাজার একটা। এসো বেলা, যা দখল যাচ্ছে। আসেন আসেন, বসেন না কেনে? না না, ঠিক আছে, বসবো না। গাড়িতে বসে থেকে থেকে পায়ে ব্যথা ধরে গেছে। ভাই, মাটির ভাড়ে দেবেন? আপনারা কোথা থেকে আসছেন? কলকাতা থেকে যাব ফারাক্কা টাউনশিপ। ও, তা তো ঘন্টা খানেক লাগবে। রাস্তা কোথাও একটু ভালো আছে বটে, কোথাও বেজায় খারাপ। এই গ্রামটার নাম কি? কালীতলা বটে। আচ্ছা, সামনে হরহরি নামে নাকি একটা গ্রাম আছে, সেটা কত দূর? আর হরহরি হরহরি এবারকার বর্ষায় হরহর হরহর কইরে গঙ্গায় তৈলে গেছে। কিন্তু দুজন মানুষ আমার গাড়ির ব্যাক সিটে উঠে বসে আছে, তারা বলছিল যাবে হরহরি। দুজনকেই বাধ্য হয়ে লিফট দিচ্ছি। বাধ্য হয়ে মানে? ওরা কি জোর করে আপনার গাড়িতে উঠছে? আরে কতকটা তো তাই। ওদের মুখেই শুনলাম একজনের নাম ব্যাঙা, অন্যজনের নাম নাকি ন্যাঙা। থামো 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 বটে। এই বেঙ্গা নিঙ্গাকে কোথায় পেলেন স্যার? ওরা তো সমাজ বিরোধী ছিল। এ নিঙ্গা চুলাই মদ তৈরি করতো, আর বেঙ্গা সেটা ঘুরে 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 বিক্রি করতো বটে। এই বছর আগে পুলিশ তাদের ডেরায় হানা দেয়, দুজনকে পুলিশের গুলিতে জান দিতে হয়। আর আপনি বলছেন মনসারাম, শুন 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 শুন, ইনাদের গাড়ির পিছনের সিটে নাকি এ বেঙ্গা নিঙ্গা বসে আছে। দেখ তো ব্যাপারটা কি বটে। চলো তো দেখি। এসো এসো ভাই মনসারাম, এসো আমার সঙ্গে। হ্যাঁ, কই কেউ তো নেই এখানে? আরে এখানেই তো দুজনে বসেছিল। এই লোকজন দেখে বোধহয় কেটে পড়েছে। কিন্তু ওরা যদি সত্যি সত্যি ভূ 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 মা জননী যেই রে কাসুন, ভয়ে দীর্ঘ উত ভূত, বেতারটাও বলতে পারেন। কিন্তু ওরা দিব্যি মানুষের মতো কথা বলছিল। আপনারা কলকাতার লোক, ভূত প্রেতের পাল্লায় তো এর আগে কখনো পড়েননি। ওরা হলো গিয়ে মাইন্সের প্রেতাত্মা, কাজেই ওরা মাইন্সের গলায় কথা বলবে না তো কি শিয়ালের মতন হুক্কাওয়া হুক্কাওয়া বলবে? হ্যাঁ গো, ব্যাঙা ন্যাঙা যদি অন্ধকার রাস্তায় গাড়ির ব্যাক সিটে আবার উঠে বসে? একদম ঠিক কথা আছে বটে। আমি বললি কি, ও বটতলার ভবানী যোগিনী ও ফরাক্কা শ্মশানে যেতে চাইছিলেন এ মরার হাট জোগাড় করতে। তেনাকে জিজ্ঞেস করতে মনসারামকে পাঠাই। উনি যদি গাড়ির পিছনে ওই ত্রিশূল আর মরার খুলি নিয়ে বসে থাকেন, এ বেঙ্গা নেঙ্গা গাড়ির দিকে আসতে সাহস পাবে না। এটা কি হচ্ছে বেলা? এতক্ষণ একজোড়া ভূত বয়ে আনলুম, এবার এক তান্ত্রিক যোগিনীকে লিপ দিতে হবে? ভূতের চেয়ে তান্ত্রিককে লিপ দেওয়া ভালো। অগত্যা পেখম বৌমার হাতে তৈরি পকোড়াগুলো এতক্ষণে নিশ্চয়ই ঠান্ডা ন্যাতন্যাতে হয়ে গেছে। দেখো দেখো,
ওই যে ভবানী যোগিনী আসছে, এই লাল রঙের শাড়ি, মাথায় ত্বচা, কপালে ডবল চন্দ্রম। ভয় লাগছে গো। দেখো দেখো হাতে দেখো মাথায় লাল রঙের ঝুলি, এই তোরা সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া। মাইজি মাইজি এসে গেছেন। আসেন মা, আসেন আসেন আসেন। জয় শিব শম্ভু। মা গো তারা ব্রহ্মময়ী, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু। কোথায় গাড়ি, কোথায় রে? স্যার স্যার, এই ভবানী মাকে নিয়ে যান। মাইজি মাইজি ইনার সাথে যান, ওই রাস্তার উপরে গাড়ি দাঁড়িয়ে আছে। জয় মা তারা। আসি বড়বাবু। বাবারা মায়েরা অনুমতি দাও, আমি তবে আসি। চলুন মা। মা এই প্রথম ফারাক্কা যাচ্ছেন বোধ করি। আগে না, এর আগেও কয়েকবার গেছি। ওখানে আত্মীয় আছেন বুঝি? না না, আমাদের এক বন্ধুর বাড়ি যাচ্ছি। হো, ভালো ভালো, খুব ভালো। ও হ্যাঁ, ভালো কথা, এখনো মা গঙ্গা প্রচুর ইলিশ দিচ্ছেন। বাবা মা, আমি কিন্তু নিরামিষের দলে নই, মাংসাহারী। আহা, জয় মা তারা, ব্রহ্মময়ী মা গো মা। আচ্ছা মাইজি, আপনার তো এই এলাকাটা চেনা। এখানে হরহরি নামে একটা গ্রাম আছে না? মা গঙ্গা তাকে গিলে খেয়েছে, খাবে না কেন? ব্যাঙা ন্যাঙাদের পাপে। কি কি বললে? ব্যাঙা আর ন্যাঙা স্বামী স্ত্রী দুই ডাকাত নাকি এখানে বাস করত। তাদের দুজনকে আজ আমরা লিফট দিয়েছি। আপনি মা যেখানে বসে আছেন সেইখানেই তারা বসেছিল। তারা তারা, ব্রহ্মময়ী মা গো। মজা দেখাচ্ছি বেটাদের। শিবস্তোত্র পাঠ করি। এতৎ পাদ্যাং ওম নমঃ শিবায় নমঃ। ইদং স্নানীয় জলং ওম নমঃ শিবায় নমঃ। গেছি গেছি। ও মা তারা, ও বাবা মহেশ্বর, এটা কি হচ্ছে? ছাড় ছাড়, কাতুকুতু দিস রে, মরে গেলুম মরে গেলুম। ও বাবা, গাড়িটা থামান তো, গাড়িটা থামান না। মায়েরই বলছি, মরে যাবো। ওরে ন্যাঙা, ওরে ন্যাঙা। এটা কি উচিত হলো? জানেন না স্যার, জানেন না, ওই যোগিনী গঙ্গায় ভেসে যাওয়া সব মরার মাংস খুবলে খুবলে খায়। আর আমরা পুলিশের গুলিতে অক্কা যাওয়ার পর কিনে আমাদের লাশ গঙ্গায় ফেলে দিয়েছিল। আর ওই যোগিনী কিনে আমাদের মাংস খেয়ে যা অবস্থা করেছিল স্যার। ও বাগে পেলি ও আপনাদেরও মেরি মাংস খেত। তারপর আপনারা আমাদের মতো হয়ে যেতেন স্যার। স্যার এখানে, স্যার এখানে, স্যার এখানে একটু দাঁড়ান বটে, স্যার এখানে একটু দাঁড়ান বটে। এইবার ভালো করে দরজাটা লক করে দিন স্যার। ও খড়খড়িতে ওটা লক করা ছিল না দেখি আপনার গাড়িতে উঠে পড়ছিলাম। হ্যাঁ স্যার, এবার চলি স্যার। নমস্কার। চল চল রে বেঙ্গা, চল।
সুদীপ্ত, দেখো দেখো, দুটো কঙ্কাল কেমন ট্যাঙস ট্যাঙস করে এগিয়ে যাচ্ছে। রাত বিরাতে এ রাস্তা, এটা কোনো ব্যাপারই নয়। দুটো নির্দোষ নিরীহ কঙ্কালকে লিফট দিয়েছি। এই এই ফোন বাজছি গো। হ্যাঁ কিংশু, এই আমরা হরহরিতে এসে গেছি রে। হ্যাঁ, তুই রিসিভ করতে আসছিস? ভেরি গুড ভেরি গুড। আসলে জানিস তো, এই খড়খড়ি থেকে হরহরি, এই আমরা দুজন দাদা দাদা এই কঙ্কালকে লিফট দিচ্ছিলাম, বুঝলি? শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের ভৌতিক অ্যাডভেঞ্চার। পরিবেশনায় নিউ টাউন বিডি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশন। আমরা ফিরে আসব আগামী শনিবার নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।